ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে অঙ্কের একটি প্র্যাকটিস সেট সলভ করব। তো সলভ করার আগে একটা জিনিস বলে নেই, তোমরা যারা আমরা পেইড বেসের স্টুডেন্ট আছো, তোমরা যে বেচে আছো সেটার জন্য পারফেক্ট। আর যারা এখনো আমাদের পেইড বেচের স্টুডেন্ট না তোমরা, তাহলে 28শে মে থেকে আমরা একটা পুলিশ স্পেশাল কোর্স চালু করছি। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো, প্রত্যেকের জন্য উপযোগী। ওকে, 28শে মে থেকে শুরু হচ্ছে। ম্যাথ লাইভ ক্লাস হবে আর বাকি সাবজেক্ট রেকর্ডেড আকারে পেয়ে যাবে ফ্রেন্ডস, রাইট? একদম ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স লেভেলের হবে, 3 মাসে পুরো সিলেবাস কমপ্লিট হবে, রাইট? এবার ফ্রেন্ডস তোমার স্বপ্ন যদি সত্যি পুলিশের চাকরি থাকে, যে অনেক সময় নষ্ট হয়েছে, এবার যে লাস্টের সুযোগ, এটাকে হাতছাড়া করবো না ফ্রেন্ডস। তাহলে এটা গোল্ডেন অপরচুনিটি। এই কোর্সের এডমিশন ফি 499, পরে মান্থলি 99 করে, রাইট? কিন্তু 28শে মের মধ্যে যদি তোমরা এডমিশন নাও, মাত্র 249 টাকা, 50% ডিসকাউন্ট, মাত্র 249 টাকা এডমিশন নিতে পারবে। কিভাবে কি এডমিশন নেবে, নিচের যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে করবে, বা আমি আরেকবার লিখেও দিই, 8250041263। এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা এডমিশনের প্রসিডিউর জেনে যাবে, রাইট? বা ডেসক্রিপশন বা পিন কমেন্টেও নাম্বার পেয়ে যাবে, রাইট ফ্রেন্ডস? তাহলে যদি সত্যি সিরিয়াস থাকো, তাহলে মাত্র ওই সামান্য কিছু টাকা, তুমি যদি অন্য কিছুতে যুক্ত থাকো, অনলাইন অফলাইন ঠিক আছে, তার সঙ্গে মাত্র কয়েক টাকা দিয়ে এডমিশন নিতে পারো। বেসিক টু অ্যাডভান্স লেভেল ধরে ধরে করা হবে ফ্রেন্ডস, রাইট? চলো, 1200 টাকা 2 বছরে ফ্রেন্ডস। সুদে আসলে এত হয়, সুদের হার কত? তাহলে সুদের হার বার করতে গেলে না ফ্রেন্ডস, 1 বছরের ডাটা লাগবে। 1200 টাকা 2 বছরে কত হয়? 1348.32, রাইট? তাহলে এই নিয়ে দশমিক যদি সরাও, তাহলে এখানে কি হবে? 100 হবে। এবার পূর্ণ সংখ্যা আনার জন্য দুইটারই 100 দিয়ে গুণ, এটারই 100 দিয়ে গুণ করলে এখানে 2 শূন্য বাড়বে, আর এটা 100 100 ক্যান্সেল, রাইট? তো দশমিক সরাইলে নিচে 800 আসবে, 2 দিয়ে গুণ করলে এখানে দুইটা শূন্য বাড়বে। এক কাজ করি, তাই না? 12 দিয়েই মনে হয় কাটা যাবে। কাটো তো 12, আর এটা 12 দিয়ে কাটো। 12 11 132, 2 12 দুগুণে 24, 4 43, 12 3 12 36, 7 6 12 72, রাইট ফ্রেন্ডস? 4 দিয়ে যদি ভাগ করো 2500, 4 দিয়ে যদি ভাগ করো ফ্রেন্ডস, ভুল করলাম ফ্রেন্ড, এটা 11 হবে। 12 কে 12 1, 12 কে 12, 4 দিয়ে যদি এটারে কাটো 112 36, 4 28 112, একবারে দুইটাকে ভাগ করলে একটা শূন্য 28। এটা ফ্রেন্ডস 2 বছরে হয়। 2500 রাখলে ফ্রেন্ডস 2809 টাকা হবে ফ্রেন্ডস 2 বছরে। তাহলে 1 বছরে কত হবে? এইটারও বর্গমূল। 2 বছর থেকে 1 বছরে আসতে গেলে এটারও বর্গমূল। এদিকে 2809 এর বর্গমূল কত হয় ফ্রেন্ডস? 53। তাহলে 50 টাকা রাখলে সেটা বেড়ে ফ্রেন্ডস 53 টাকা হবে 1 বছরে। তাহলে বাড়লো কত টাকা? মাইনাস করো 3 টাকা। যেটা বাড়ে ফ্রেন্ডস সেটাই তো সুদ। তাহলে ফ্রেন্ডস 50 টাকার 1 বছরের সুদ 3 টাকা। 50 টাকার 1 বছরের সুদ 3 টাকা, তাহলে শতকরা মানে 100 টাকার সুদ কত? ইনটু 100, 3 দুগুণে 6%। তাহলে এইটা 2 বছরের ডাটা, হ্যাঁ? ছোট করলাম ফ্রেন্ডস। 2500 রাখলে 2800 নয়, এটা তো 2 বছরে ফ্রেন্ডস। 1 বছরে কত হবে? এটারও বর্গমূল, এটারও বর্গমূল। 50 টাকা রাখলে 53 টাকা হবে ফ্রেন্ডস। কত বছরে? 1 বছরে। তাহলে সুদ 3 টাকা। 50 টাকার তো সুদ যদি 3 টাকা হয়, তাহলে শতকরা মানে 100 টাকার সুদ, রাইট? একজন ছাত্র বিদ্যালয়ে 3টি পরীক্ষায় গড়ে 57 নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় গত নম্বর পেলে তার নম্বরের গড় 60 হবে। মানে 3টা পরীক্ষা তো পাইছে, বার্ষিক পরীক্ষায় কত পেলে, মানে সবগুলাই মানে সেম নাম্বারের পরীক্ষা, হ্যাঁ? এখানে যেহেতু বলে নাই ফ্রেন্ডস, রাইট? বার্ষিক পরীক্ষায় কত পেলে, তাহলে আগে 3টা পরীক্ষা, এখন বার্ষিক পরীক্ষা। টোটাল কয়টা পরীক্ষা? 4টা। 4টা পরীক্ষায় গড় কত? 60। গড় 60 মানে একটা পরীক্ষায় যদি 60 হয়, তাহলে 4টা মিলে কত হবে? 4 7 240। তার 4টা কি করে? আগে 3টা, আর এখন বার্ষিক একটা। 3টা আর একটা কয়টা হয় বস? 4টা। 4টা পরীক্ষায় পাই 240। আর গড় মানে কি ফ্রেন্ডস? গড় মানে একটা পরীক্ষায় যদি 57 হয়, তাহলে 3টা পরীক্ষা হবে, 3 দিয়ে গুণ করো, 3 7 21 এর 1 থাকবে 2, হ্যাঁ? 3 5 15 আর 2 100। এটা 4টা পরীক্ষার নম্বর, এটা 3টা পরীক্ষার নম্বর। 4টার থেকে 3টা পরীক্ষার নম্বর যদি বাদ দাও 9, এখানে কত হবে? 6। তাহলে বার্ষিক পরীক্ষায় কত পাই? 69। একদম বাচ্চাদের অঙ্ক, রাইট? 4টার গড় যদি 60 হয়, টোটাল 240। আর 3টার গড় 57, তাহলে টোটাল কত ফ্রেন্ডস? এটার থেকে এটা মাইনাস করে ফ্রেন্ডস 69, রাইট? সম্রাট এত কিমি গতিতে হাঁটতে পারে এবং এত কিমি গতিতে সাইকেল চালাতে পারে। ৭৩ কিমি দূরত্ব সম্পূর্ণ করার জন্য সম্রাট 10 ঘন্টা সময় নেয়।
ওকে, ফাইন শর্মা কত ঘন্টা পায়ে হেঁটেছিলেন? সময় চাইছে, ভেরি গুড। এখানে দেখো এই ধরনের অঙ্কে এলিগেশন দিতে পারো কি টোটাল দূরত্বের কিছুটা যাবে আলাদা আলাদা ভাবে, হ্যাঁ ফ্রেন্ডস, কিছুটা হেঁটে যাবে, কিছু সাইকেলে যাবে। টোটাল কত যায়? 76 কিমি। কয় ঘন্টায়? ঠিক না? কিছুটা হেঁটে যায়, কিছুটা সাইকেলে। এলিগেশন দিতে পারো সবগুলা বেগ থাকলে। এখানে দেখো হাঁটার বেগ কত দেওয়া আছে? 5.5। হাঁটার বেগ 5.5 আর সাইকেলে যায় 12.5 আর মাঝখানে দিব ওভারঅল বেগ। বুঝছো না? কিছুটা হেঁটে যায়, কিছুটা সাইকেলে যায়, 3টা বেগ লাগবে। হাঁটার বেগ, সাইকেলের বেগ কত, মাঝখানে ফ্রেন্ডস ওভারঅল বেগ কত। ঠিক না? ওভারঅল কত? 10 ঘন্টায় যায় 76 কিমি, তাহলে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় ফ্রেন্ডস 76 কে 10 দিয়ে ভাগ করো। তাহলে 1 ঘোর আগে দশমিক, তার মানে 7 পয়েন্টস। রাইট? হাঁটার বেগ, সাইকেলের বেগ, মাঝখানে ওভারঅল বেগ। এটা বেগ ফ্রেন্ডস। বেগের মধ্যে এলিগেশন দিলে খেয়াল রাখবে বেগের বিপরীত রাশি সময় পাওয়া যায়। কি হয়? বেগের মধ্যে এলিগেশন দিলে সবসময় খেয়াল রাখবে ফ্রেন্ডস সময় পাওয়া যায়। কিভাবে হবে? এই দুইটা ডিফারেন্স এখানে কত হয়? 125 থেকে 76 গেলে কত হয় ফ্রেন্ডস? 49। 1 ঘর আগে দশমিক। এই দুইটা ডিফারেন্স কত ফ্রেন্ডস? 76 থেকে 55 গেলে 1 ঘর আগে দশমিক। এখানেও 1 ঘর আগে দশমিক, এখানেও 1 ঘর আগে দশমিক ক্যান্সেল। 7 দিয়ে কাটো, 7 7 49। তাহলে হাঁটার সময় 7 ভাগ, সাইকেলে যায় 3 ভাগ। টোটাল সময় কত ভাগ ফ্রেন্ডস? 10 ভাগ। 10 এর ভ্যালু প্রশ্নে কয় ঘন্টা বলছে? 10 ঘন্টা। তাহলে হাঁটার সময় 7 ভাগ, 7 এর ভ্যালু কত? এটাও 10 ঘন্টা। 10 এর ভ্যালু 10 হইলে 1 গুণ। তাহলে 7 এর ভ্যালু ফ্রেন্ডস 7 হবে। তার মানে কয় ঘন্টা? 7 ঘন্টা। বলো, কানেক্ট করতে পারছো ফ্রেন্ডস? করো। একটি 280 মিটার লম্বা তার 3 গুণ লম্বা প্ল্যাটফর্ম 6 মিনিট 40 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির বেগ। আচ্ছা আমরা জানি প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি? প্ল্যাটফর্ম প্লাস 3, হ্যাঁ কি না? তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 280 আর প্ল্যাটফর্ম হচ্ছে তার 3 গুণ। তাহলে এটারে 3 দিয়ে গুণ করে কত হয়? 800। তাহলে টোটাল ডিসটেন্স কত? 84 আর 28 যোগ করলে কত হয়? 112, রাইট? তার মানে 1120। ওকে? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম দুইটা যোগ করে 1120। টোটাল এতটুক ডিসটেন্স যায়। কতটুক সময় বলো দেখি? 6 মিনিট 40 সেকেন্ড। 6 মিনিট মানে কত? এটারে 60 দিয়ে গুণ করো। তাহলে 6 60 এ কত হয়? 360 যোগ 40, তার মানে 400 সেকেন্ড। 6 মিনিট মানে 360 সেকেন্ড। তাহলে উপরে দূরত্ব আছে 1120 আর নিচে সময় কত? 400। 0 0 ক্যান্সেল। রাইট? আরো কাটা যাবে ফ্রেন্ডস। কত হয়? 4 দিয়ে যদি ভাগ করো, 4 দিয়ে যদি ভাগ করো ফ্রেন্ডস, কত হয়? 4 দিয়ে ভাগ করলে হবে 4 দুগুণে 8, 3 32 আর নিচে 8 দিয়ে যাবে ফ্রেন্ডস। 8 দিয়েই তো 4। 8 14 112। 8 14 112 আর নিচে ফ্রেন্ডস, তার মানে 14/5 ও মিটার পার সেকেন্ড। ঠিক আছে? 5 দিয়ে 14 রে ভাগ করো। 5 দুগুণে 10 থাকবে 4, 5 8 2.8 মিটার। বাচ্চাদের অঙ্ক ফ্রেন্ডস। ঠিক কি না? ক্লিয়ার? প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কতটুক দূরত্ব যাবে? ট্রেন প্ল্যাটফর্ম প্লাস 3। প্ল্যাটফর্ম কত? তার 3 গুণ 800। ট্রেন কত? 200। প্ল্যাটফর্মটা বলছি 3 গুণ লম্বা, 3 গুণ। তাহলে টোটাল ডিসটেন্স 1120। দূরত্ব, বেগ মানে কি? দূরত্ব বাই সময়। দূরত্ব কত স্যার? দূরত্ব হচ্ছে প্ল্যাটফর্ম আর ট্রেন ২ টা যোগ করলাম। যোগ করলাম 1120 আর সময় কত? ৬ মিনিট মানে ৩৬০ সেকেন্ড প্লাস ৪০ সেকেন্ড মানে ৪০০ সেকেন্ড। দূরত্ব বাই সময়, তার মানে বেগ কত ফ্রেন্ডস? 2.8 মিটার পার সেকেন্ড। আ গাড়ি A এর গতি এত, গাড়ি B এর গতি এত। ১ কিমি রেসে B কত মিটার ব্যবধানে A কে হারাবে? মন দিয়ে শুনুন। তাহলে ১ কিমি রেসে মন দিয়ে শুনো, হ্যাঁ? বি কত মিটার ব্যবধানে একে হারাবে? এর বেগ, এর হচ্ছে সেন্স কি? বেগ কম আর বি এর বেগ কি? ঠিক কি না? বলো দেখি বি এর ১ কিমি মানে কত জানো? ১০০০ মিটার। ১০০০ মিটার যেতে বি এর কতটুক সময় লাগবে? বি এর কতটুক সময় লাগবে? ১০০০ কে ২০ দিয়ে ভাগ করো। তাই না? দূরত্ব বাই বেগ। সময় মানেই ভাগ, দূরত্ব বাই বেগ, তাহলে ২ দিয়ে ভাগ করো ফ্রেন্ডস ৫০।
তাহলে 1000 মিটার যাইতে বি এর কত সেকেন্ড লাগে? 50 সেকেন্ড। তাহলে বি যখন 50 সেকেন্ডে রেস কমপ্লিট করবে, এ কিন্তু তখন কমপ্লিট করবে না, একটু পিছনে থাকে। বি এর তো কমপ্লিট ১ কিমি মানে 1000 মিটার 50 সেকেন্ডে করলো। আর এ 50 সেকেন্ডে কতটুক যাবে? এর বেগ আ কত? ১৯ না? তাহলে ১ সেকেন্ডে যদি ১৯ মিটার যায় তাহলে ৫০ সেকেন্ডে কত যাবে? ৫০ গুণন তার মানে ৯, রাইট? তাহলে বি ১০০০ মিটার কমপ্লিট করে ৫০ সেকেন্ডে, আর এ ৫০ সেকেন্ডে কত মিটার যাবে? ৯৫০। তাহলে বি এর তো কমপ্লিট ৫০ সেকেন্ডে। আর এ গেল কত ফ্রেন্ডস? এই যে মনে করো এটা ১০০০ মিটার তো। বি এর কমপ্লিট, বি এখানে আছে। আর তখন এ কত মিটার যায়? ৯৫০। তাহলে ফ্রেন্ডস এ কতটুকু পিছনে থাকলো? তোমরা অলওয়েজ স্যার এ ৫০ মিটার পিছনে থাকে। তার মানে ফ্রেন্ডস বি এ কে কত মিটারে হারায়? ৫০ মিটার। বুঝো নাই? তাহলে ফার্স্টে বি এর সময় বার করো। কার স্পিড বেশি? কে আগে পৌঁছাবে বি? বি এর সময় বার করো। দূরত্ব বাই বেগ, দূরত্ব ১ কিমি মানে ১০০০ মিটার, আর বেগ হচ্ছে ২০, ক্যানসেল করো ৫০ সেকেন্ড। বি ৫০ সেকেন্ড লাগে, বার করো এ ৫০ সেকেন্ডে কতটুক যায়? ৯৫০। বি আগে কমপ্লিট করবে, বি এর সময় কত? ৫০। সেই সময় এ কত যায়? ৯৫০। তাহলে এ কতটুক পিছনে বস? ৫০ মিটার। তার মানে এ ৫০ মিটারে হারে। বুঝা গেল ফান্ডা? এত কিছু ছবি-টবি নিশ্চয়ই তোমরা পরীক্ষায় আঁকতে যাবে না ফ্রেন্ডস। সিম্পল এক লাইনের হবে। এটার অ্যান্সার মানে ৮৮ কিমি দূরবর্তী দুটি স্থান থেকে দুটি গাড়ি এ ও বি পরস্পরের দিকে আসছে। যদি তাদের গতিবেগের অনুপাত 5:6 হয়, বি এর গতিবেগ ৯০ কিমি পার ঘন্টা হয়, তাহলে কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে? ফার্স্টে আমরা কি করি স্যার? বেগকে টার্গেট করো ফ্রেন্ডস। এ আর বি এর বেগের অনুপাত 5:6। বি এর বেগ 6/6 এর ভ্যালু যদি ৯০ হয় না ফ্রেন্ড? ১৫ গুণ। তাহলে এর বেগ হচ্ছে ৫ ফ্রেন্ডস। ৫ এর ভ্যালু কত? এটাও ১৫ গুণ। ৫ ১৫ ৭৫। বি এর বেগ 6/6 মানে ৯০ হলে এর বেগ ৫ ফ্রেন্ডস। ৫ এর ভ্যালু কত? ৭৫। ওকে? আচ্ছা, তাহলে কত সময় পর তাদের পরস্পর সাক্ষাৎ হবে? রাইট? কত সময় পর? আচ্ছা, এখানে এম আছে। এম বলতে মিনিট বুঝাচ্ছে মনে হয়। আচ্ছা চলো দেখি। ওকে? তাহলে ২ জন যদি পরস্পর বিপরীত দিক থেকে আসছে, হ্যাঁ? তাহলে কতক্ষণ পর মিলিত হবে? ২ জন পরস্পর বিপরীত দিক থেকে আসলে সময় যদি বার করতে বলে কতক্ষণ পরে আসবে? তাহলে সময় বার করার সূত্র উপরে দূরত্ব হচ্ছে মাঝখানের গ্যাপটা ৮৮, আর ২ টা বিপরীত দিক থেকে আসছে না ফ্রেন্ডস? ২ টা যোগ করব। ৯০ আর ৭৫ যোগ করো ১৬৫। এটা কিন্তু ঘন্টায় আসলো, হ্যাঁ? ১১ দিয়ে ক্যানসেল করো ৮, আর ১১ দিয়ে ক্যানসেল করো ১৫। ওকে? এটা ঘন্টায় আছে, এটার মিনিটে আনার জন্য ৬০ দিয়ে গুণ করে দাও। ৪ ১৫ ৬০। তাহলে ৪ আর ৮ গুণ করো, ৪ ৮ ৩২ মিনিট। রাইট? কত মিনিট? ৩২ মিনিট। তার কিছুই তো বুঝলাম না। একটু মাথা খাটাও। ৬ মানে ৯০ হলে ৫ মানে ৭৫। এবার পরস্পর বিপরীত দিক থেকে আসবে, কতক্ষণ পর মিলিত হবে? সময় মানেই দূরত্ব বাই বেগ। দূরত্ব হচ্ছে মাঝখানের গ্যাপটা ৮৮, আর বেগ কত ফ্রেন্ডস? ২ টা যোগ করো, ২ টা যোগ করলে ১৬৫, ক্যানসেল করো। হ্যাঁ? কত হয়? ৮/১৫, মিনিটে আনার জন্য ৬০ দিয়ে গুণ। ৩১২ টাকে ১১২ জন বালক ও বালিকার মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রতিটি বালক এত, প্রতিটি বালিকা এত, কত? এটা আমরা এলিগেশন দিব। প্রতিটি বালক কত, বালিকা কত, ওভারঅল কত। আগে যেমন বেগে দিলাম না? হাঁটার বেগ, সাইকেলের বেগ, ওভারঅল বেগ। ওকে? অনেক ভাই বোন এই প্রশ্নটা আমাকে করে, স্যার এলিগেশন বুঝবো কি করে? এলিগেশন বুঝার একটা ফরমেট লাগে ফ্রেন্ড। কি ফরমেট? ৩ টা জিনিস লাগে। যেমন বালক পায় এত, বালিকা পায় এত, আর মাঝখানে দিতে হবে ওভারঅল কত। ওভারঅল কত? ১০০ জন পায় এত টাকা, তাহলে ১ জন কত? ৩১২ কে ১০০ দিয়ে ভাগ করো। ১০০ দিয়ে ভাগ করলে ফ্রেন্ডস ২ ঘর আগে দশমিক, ৩.১২। এবার কোনাকুনি ডিফারেন্স ৩১২ থেকে ২৪০ গেলে ফ্রেন্ডস ৭২, ১ ঘর আগে দশমিক। ৩৬০ থেকে ৩১২ করে ৪৮, ১ ঘর আগে দশমিক। এখানেও ১ ঘর আগে দশমিক, এখানেও ১ ঘর আগে দশমিক, সরায় দাও। ২৪ দিয়ে কাটো। ৩ ২৪ ৭২, ২৪ দিয়ে ভাগ করো, ২৪ দুগুণে ৮। রাইট। বালিকার সংখ্যা কত? তাহলে বালক ৩ ভাগ, বালিকা ২ ভাগ, টোটাল বালক বালিকার সংখ্যা হচ্ছে ফ্রেন্ডস ৫ ভাগ। ৫ এর ভ্যালু যদি ১০০ হয় না, কত গুণ? ২০ গুণ। তাহলে বালিকার সংখ্যা হচ্ছে ফ্রেন্ডস ২ ভাগ, ২ এর ভ্যালু কত? এটাও ২০ গুণ। তার মানে ২০ দুগুণে ৪০। তাই না? টোটাল বালক বালিকা ৫ ভাগ, ৫ এর ভ্যালু ১০০ হলে বালিকার সংখ্যা ২ ভাগ, ২ এর ভ্যালু ফ্রেন্ডস ৪০। তাহলে বালিকার সংখ্যা হচ্ছে ফ্রেন্ডস ৪০। আসো।
একটি হোস্টেলে ৩৫ জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরো ৭ জন বৃদ্ধি পায়, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, রাইট? লাস্ট যে ডব্লিউবিপি কনস্টেবলের প্রিলিমস হয়েছিল সেটাই আসছে। আরো ৭ জন বৃদ্ধি পায়। তবে হোস্টেলের মেস খরচ প্রতিদিন ৳৪২ বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় ৳১ করে কমে। তাহলে প্রথমে প্রতিদিন গড় খরচ কত ছিল? একটু লেখালেখি করছি, নাহলে রিলেট করতে পারবে না। কিন্তু দেখো অ্যাকচুয়ালি অঙ্কটা শর্টই হবে। একটু ধৈর্য ধরো। আগে কতজন ছিল ফ্রেন্ডস? ৩৫ জন। আর এখন কতজন ছিল? ৪২। এখন ৭ জন বাড়ে ৪২ জন। আগে জন টার্গেট করো। আগে ৩৫ ছিল, ৭ বাড়বে ৪২। ক্লিয়ার? এবার একজনের জন্য কত খরচ হয়? দেখো এই লাইনটা দেখো। মাথা পিছু মানে একজনের জন্য খরচ ৳১ কমে। মানে আগে যদি ৳X টাকা খরচ হয়, তার মানে এখন কত টাকা কমবে ফ্রেন্ডস? X মানে এখন ৳১ কম। রাইট? মাথাপিছু গড় খরচ মাথাপিছু খরচের গড় ৳১ কমে। আগে যদি ৳X টাকা খরচ হয়, এখন ৳১ কমবে। X মানে তাহলে আগে কত খরচ হইতো এইটা আর এইটা গুণ করো। তাহলে ৩৫ দিয়ে X রে গুণ করো, তার মানে ফ্রেন্ডস। আর এখন খরচ কত? এইটা আর এইটা গুণ করো ফ্রেন্ডস। ৪২ দিয়ে X রে গুণ করো, ৪২X মাইনাস ৪২ ওকে ৪২। ৪২ দিয়ে X রে করো ৪২X, ৪২ দিয়ে এক রে করো ৪২। এটা আগের খরচ, এটা এখনের খরচ। রাইট? প্রশ্নে বলছে খরচ বোধ ৳৪২ বাড়ে। তার মানে এটা বড়, এটা ছোট। এখন বাড়ে। প্রশ্নে বলছে ৳৪২ বাড়ে, আমরাও বার করি খরচের ডিফারেন্স কত। খরচের ডিফারেন্স কি করে বার করবে? এখনেরটার থেকে আগেরটা মাইনাস। এইটার থেকে এইটা মাইনাস। খরচের ডিফারেন্স কত? ৪২X মাইনাস। এইটা বর্তমান খরচ মাইনাস আগে। আমি যদি বলি খরচের ডিফারেন্স কত? একটার থেকে একটা মাইনাস করবে। এটা খরচের ডিফারেন্স। আর প্রশ্নে খরচের ডিফারেন্স কত দেওয়া আছে? ৪২ দুইটা ফ্রেন্ডস। রাইট? এগুলা লেখা যাবে না। এগুলা জাস্ট বুঝার জন্য লেখা। আগে ৩৫ জনের জন্য ৩৫X, এখন X মাইনাস 1 হবে। ৪২ দিয়ে গুণ করো, ৪২X মাইনাস ৪২। এখনের খরচ মাইনাস এটা। রাইট? তাহলে ৪২ থেকে ৩৫ গেলে কত ফ্রেন্ডস? 7X। আর এই ৪২ ওই পারে গিয়ে যোগ হবে। মাইনাস আছে, যোগ হবে ওই পারে গিয়ে ৪২, ৪২ ৮৪। ৪ দিয়ে ৮৪ কে ভাগ করো ১২। X এর মান ১২। X মানে আগে একজনের জন্য ৳১২ খরচ হইতো, তাহলে ৩৫ জনের জন্য কত খরচ হলো? ৩৫ গুণন ১২। তার মানে ৳৪২০। পূর্বের খরচ কত? আগে একজনের জন্য ৳১২ খরচ হইতো, তাহলে ৩৫ জনের জন্য কত খরচ হইতো? তোমরা বলবে স্যার ৪২০। একই না ফ্রেন্ড? ক্লিয়ার? তাহলে খরচের ডিফারেন্স আগে ছিল ৩৫, এখন ৭ বাড়বে ৪২। আগে ৩৫ জনের জন্য ৳৩৫ যদি খরচ হয়, এখন একজনের জন্য X মাইনাস 1 টাকা, ৪২ জনের জন্য ৪২X মাইনাস। খরচের ডিফারেন্স কত? এখনেরটা মাইনাস আগেরটা। এটাও খরচের ডিফারেন্স, এটাও খরচের ডিফারেন্স, দুইটা ইকুয়াল করে দিলাম। আসো ফ্রেন্ড। পিতার বয়স তার ২ পুত্রের বয়সে ২ পুত্র বলছে না, এটা ইউনিট দিয়ে করাটা সমস্যা হবে ফ্রেন্ডস, একটু ভাঙাই দেখো। পিতার বয়স তার ২ পুত্রের বয়সের যোগফলের কয় গুণ বলছে ফ্রেন্ডস? ৩ গুণ। রাইট? ২ পুত্রের বয়স যদি X হয়, তাহলে পিতার বয়স হবে ৩ গুণ। তার মানে ৩। ৩ গুণ মানে ৩। ২০ বছর পর পিতার বয়স কত হবে? 3X প্লাস ২০। আর ২ পুত্রের বয়স কত? বর্তমান বয়স যদি X হয়, ২০ বছর পরে ২ জন না? প্রথম জনেরও ২০, দ্বিতীয় জনেরও ২০, ২০, ২০, ৪০ বাড়বে। এই ২ পুত্রের বয়স কত হবে? X প্লাস ৪০। রাইট? বর্তমান বয়স X হলে পিতার বয়স ৩ গুণ 3X, ২০ বছর পর 3X প্লাস ২০, স্যার এটা X প্লাস ৪০ কেন? মাথা কাটাও। ২ পুত্র না, প্রথম জনও ২০ বাড়বে, দ্বিতীয় জনও ২০ বাড়বে। তাহলে ২০, ২০ কত বাড়লো ফ্রেন্ডস? ৪০। তাহলে এই পিতার বয়স কি হবে বলে দেখি? এই ২ পুত্রের বয়সের সমান হবে। ২ টা বলছে সমান হবে। X এই পারে নিয়ে আসো, ৩ টার থেকে ১ টা গেলে ২ টা X। ৪০ থেকে ২০ গেলে ২০। ২ দিয়ে ২০ কে ভাগ করো ১০। X এর মান ১০। কার বয়স বলছে? পিতার বর্তমান বয়স। পিতার বয়স কত? 3X না? তাহলে ৩ গুণন ১০ কত হবে? ৩ ১০ ৩০। তাই কি না? পুত্রের বয়স ১০, পিতার বয়স ৩ গুণ, তার মানে ৩ ১০ সিম্পল। এটা এনে যেহেতু ২ পত্র বলছে না, তাহলে এটা রেশিওতে গিয়ে ঝামেলায় পড়বে। রাইট? ২০ বছর পরে পিতার বয়স, ২০ বছর পরে ২ পুত্রের বয়স, ২ টা সমান বলছে, দাও সমান করে বাস। তাই কি না? কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে, এটাও ফ্রেন্ডস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। পুলিশের প্রিভিয়াস ইয়ার। ২ বছরের জন্য হয় ৳৭২০। তারপর আরো যদি ৫ বছর রাখো, একটু ভাঙায় দেখাই। পরে আমি তোমাদের দেখাচ্ছি শর্ট অ্যাপ্রোচ কি, হ্যাঁ? খুব ইম্পোর্টেন্ট একটা টাইপ। ২ টা সুদ আসল থাকলে ফ্রেন্ডস ডিফারেন্স বার করতে হয়। রাইট? দেখো ২ বছরের সুদ আসল কত? ২ বছরের সুদ আসল হচ্ছে ফ্রেন্ডস সুদ যোগ আসল।
লিখি, হ্যাঁ, 2 বছরের সুদ প্লাস আসল। এত কিছু করবে না ফ্রেন্ডস, রাইট? পরীক্ষায় 5 নম্বরে থাকবে না একটা অঙ্ক। বুঝানোর জন্য বলছি। আরো 5 বছর মানে ফ্রেন্ডস, প্রথমে 2 পরে 5 7। তাহলে 7 বছরের সুদ প্লাস আসল কত ফ্রেন্ডস? 1020। যে 2 টা সুদ আসল থাকলে সবসময় 2 টা সুদ আসল ডিফারেন্স করে নিবে ফ্রেন্ডস। তার কেন? 2 টা সুদ আসল ডিফারেন্স করলে এখানে 7 থেকে 2 বাদ দাও, তার মানে ফ্রেন্ডস 5 বছরের সুদ। আর এখানে আসল আসল ভোগে যাবে। ভোগে যাওয়া মানে বুঝো তো? ক্যানসেল। আর এখানে কত চিহ্ন এভয়েড করো। 1020 থেকে 720 গেলে ফ্রেন্ডস, রাইট? উপরের কাজটা আমি বুঝার জন্য লিখলাম। তাহলে 2 টা সুদ আসল যদি বিয়োগ করো না, এখানে 2 বছর, এখানে আরো 5 বছর মানে কি? 5 আর 2 এ 7। 2 আর এখানে আরো 5 মানে 7। এবার 7 থেকে 2 গেলে আল্টিমেট 5 ই থাকবে। বুঝলেন? এখানে 2 বছর আরো 5 মানে 2 আর 5 এ 7। 7 থেকে 2 বাদ দাও, ডিফারেন্স করবে না? আরো 2 মানে কি? আরো 5 মানে 2 আর 5 এ 7। এবার ডিফারেন্স যদি করো 7 এর থেকে 2 বাদ দাও, 5 বছর থাকবে। 5 বছরের সুদ কত? ৩০০ টাকা। তাহলে 2 টা সুদ আসল যদি বিয়োগ করো, ডিফারেন্স বার করো, আসল ক্যানসেল হয়ে যায় ফ্রেন্ডস। রাইট? কত গুণ? ৮ গুণ। তাহলে ফ্রেন্ডস এখানে যেকোনো একটা বার করো, 2 বছরের যদি বার করো, 2 বছরের সুদ কত? এটাও 60 গুণ। ৭ দুগুণে ১২০। তাহলে সুদ আসল যদি কত হয়? ৭২০ ফ্রেন্ডস। সুদ আসল থেকে সুদ বাদ দাও, তার আসল পি সিম্বল দিয়ে প্রকাশ করি। আসল কত? ৬০০। ৭২০ থেকে ১২০ মাইনাস করো, তাহলে আসল হচ্ছে ৬০০। এবার বলছি সুদের হার কত? সুদের হার বার করার সূত্র ফ্রেন্ডস মনে আছে? সূত্রটা রাফে লিখি, উপরে ১০০ ইনটু আই হয়। আর নিচে ফ্রেন্ডস পিটিআর। পিটিআর এর মধ্যে আর তো বাদিকে গেল পিটি। ১০০ ইনটু আই। আই মানে সুদ ১২০, আর পি মানে আসল ৬০০, আর টি মানে ২। এটা ২ বছরের সুদ না? ০, ০ ক্যানসেল। ৬ দিয়ে ভাগ করো ২০। ২ দিয়ে ২০ কে ভাগ করো ১০। তার মানে ফ্রেন্ডস দশকে, তাহলে সুদের হার ফ্রেন্ডস কত পার্সেন্ট? তোমরা অলওয়েজ স্যার 10%। ঠিক না? 2 টা সুদ আসল ডিফারেন্স করো। 7 থেকে 2 গেলে 5 বছরের সুদ ৩০০ হলে ফ্রেন্ডস ২ বছরের সুদ ১২০। সুদ ১২০ হলে আসল হবে ৬০০। সুদের হার ফ্রেন্ডস বার করলাম 10%। কানেক্টেড? এক ব্যক্তি ১২ টি মার্বেল ৯ টাকায় বিক্রি করলে তার 10% ক্ষতি হয়। তাহলে ১০ টাকায় কতগুলি মার্বেল বিক্রি করলে তার ২০% লাভ হয়? কন্ডিশন, এখানে দ্রব্যের সংখ্যা আছে। এতগুলা বিক্রি করলে লাভ বা ক্ষতি হয়, এতগুলা বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে ফ্রেন্ডস? মানে লাভ ক্ষতির সঙ্গে একটা দ্রব্যের সংখ্যার রিলেশন আছে। তখন না ফ্রেন্ডস একটা সুন্দর কায়দা ইউজ করবে। 10% ক্ষতি মানে ফ্রেন্ডস, ক্রয় মূল্য যদি ১০০ হয়, আগে বিক্রয় মূল্য ছিল ৯০, আর এখন বিক্রয় মূল্য ১০০ প্লাস করি ১০০। তাই কি না? 10% ক্ষতি মানে ক্রয় মূল্য ১০০ টাকা হইলে আগে যে জিনিস ৯০ টাকায় বিক্রি করত, এখন বিক্রি করবে 20% লাভ মানে ১০০ প্লাস করি। এটা একটা দামের রেশিও। ৩ তিরিকা নয়, আগের বিক্রয় মূল্য আর এখনের বিক্রয় মূল্য। একটা দাম বলতে পারো ফ্রেন্ডস। এবার এই দাম থেকে পরিমাণে যদি আসতে চাই বা সংখ্যায় আসতে চাই, দামের সঙ্গে পরিমাণ বা সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তার এটা কিন্তু মাথার উপর দিয়ে গেল। একটা জিনিস খেয়াল করো, আগে জিনিস বেশি দিতাম, জিনিসের সংখ্যা বেশি তাই লস হইতো। এখন লাভ দরকার, লাভ তাহলে জিনিস কম দিব। সিম্পল, দাম রে উল্টায় দাও, সংখ্যা পাওয়া যাবে, এত না ভাবলেও হবে। সিম্পল একটা জিনিস বুঝো, আগে দাম, আগে কম আগে দাম কম ছিল। কন্ডিশন, আগে দাম বলতে এখানে একটা কি বিক্রয় মূল্য, দাম বলতে এটা বিক্রয় মূল্য, আর এখন আগে লস হইতো, এখন লাভ। আগে জিনিস বেশি দিতাম তাই লস হইতো। এখন লাভ দরকার, লাভ তাই জিনিস কম দিব। রাইট? এখন দাম বেশি মানে লাভ করব। হ্যাঁ? তাই জিনিস কম দেব। তাহলে আগে কত দিতাম? ৪ ভাগ জিনিস দিতাম। ৪ এর ভ্যালু কত? কত টাকায়? আগে দেখো ৯ টাকায় করি, হ্যাঁ? কয় টাকা এখন বলছে পড়ো। ৯ টাকায় কয়টা দিতাম? আগে ১২ টা। আগে দিতাম ১২ টা জিনিস। ৩ গুণ। তাহলে এখন কত দিব? ৩ ভাগ। ৩ এর ভ্যালু কত? এটাও ৩ গুণ। ৩ তিরিকা ৯ টি। কত টাকায় বলে দেখি? এখনেরটা দেখবেন। আগে কয় টাকা বলছে? ৯ টাকায়। আগে ৯ টাকায় ১২ টা দিতাম, এখন ৯ টাকায় ৯ টি দিই। টাকাটা সেম থাকবে। আগে ৯ টাকায় ১২ টা দিতাম, এখন ৯ টাকায় ৯ টা। তাহলে ৯ টাকায় যদি ৯ টা দিই, তাহলে বলছে ১০ টাকায় কয়টা দিব? ভাবো, আগে ৯ টাকায় ১২ টা দিতাম, এখন ৯ টাকায় ৯ টা। ৯ টাকায় ৯ টা হইলে ১০ টাকায় ১০ টা, ১১ টাকায় ১১ টা। বলছে ১০ টাকায় কয়টা দিব? ১০ টাকায় ১০ টা দিব। তাই কি না? ৯ টাকায় দেই ৯ টা। ৯ টাকায় আগে ১২ টা দিতাম, লস হয়। এবার ডিসিশন নিলাম না বিজনেস করব, আর কত লস, তাই না? এবার আমার লাভ দরকার, জিনিস কম।
আগে 12টা দিতাম লস হইতো, এখন 9টা দিই লাভ হবে। 9 টাকায় 9টা। টাকাটা সেম রাখবি, এইটা দেখবি না। 9 টাকায় 12টা দিতাম, এখন 9 টাকায় 9টা দিই। 9 টাকায় বাড়বে, আগে 9 টাকায়, হ্যাঁ? 9 টাকায় দিই 9টা, তাহলে 10 টাকায় 10টা। আসো। এবিসি একটি যৌথ ব্যবসার অংশীদার। এর মূলধনের এ মূলধনের 1/3 দেন, আর বি দেন এ আর সি এর সমান মূলধন। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখো, কি জিনিস স্যার? যে যতদূর মূলধন দেয় তাকে ততটুকুই লভ্যাংশ দিবে। কারণ এখানে সময়ের উল্লেখ নাই। যে যতটুকু মূলধন বস তাকে ততটুকু লভ্যাংশ দিব, এখানে আমরা ঝামেলা। এ কি করবে? মূলধনের 1/3 দেয়, টোটাল মূলধনের 1/3। তাহলে টোটাল মূলধনের যদি 1/3 দেয়, তাহলে লভ্যাংশ সেম পাবে। টোটাল লভ্যাংশ কত? 900, এর 1/3 কে পাবে? এ। 1/3 মানে 1/3। ক্যান্সেল করো। স্যার এই জায়গাটা কিন্তু বুঝলাম না, তাই কি ফ্রেন্ডস? তাহলে একটু মাথা কাটাও ফ্রেন্ডস। এ টোটাল মূলধনের 3/1 দেয়, তাই না? টোটাল মূলধনের 1/3 মানে 3/1। মূলধন যেহেতু 3/1 দেয়, লভ্যাংশ 3/1। টোটাল লাভ 900, এর 3/1 লাভ পাবে। মূলধন দেয় 3/1, লভ্যাংশ 3/1। সিম্পল, এখানে কোনো জটিল ইকুয়েশন নেই, রাইট? আর বি দেয় এ আর সি এর সমান মূলধন। এ আর সি এর সমান। এ আর সি দুইজন মিলা যা দিবে, বিও তাই দিবে। দুইটা যদি সমান হয় না ফ্রেন্ডস, তাহলে লভ্যাংশ সমান। এ আর সি যতটুক মূলধন দেয়, লভ্যাংশ ততটুকু, মানে এ আর সি যতটুক দেয়, এও ততটুক দেয়। তাহলে মূলধন সমান হইলে লভ্যাংশ সমান। এনে দেখো তো, কিন্তু দেখো দুইটা সমান, এখানে এসি আর এখানে বি, তার মানে এও পাবে 450, এও পাবে 450। টোটাল 900 না অর্ধেক অর্ধেক, একই না? আমার ভাষা বুঝলে, দুইজনের মূলধন সমান হইলে লভ্যাংশ সমান। বি যতটুক লভ্যাংশ, এ আর সিও ততটুক। দেখো টোটাল এনে কিন্তু তিনজনই আছে, এখানে দুইজন, এখানে একজন, টোটাল তিনজন। তিনজনের 900 দেওয়া হয়। 900-র মধ্যে বলছে এরা যত পাবে, এও তত পাবে। এর 450, এ 450, টোটাল 900। বুঝলি, সমান দুই ভাগ হবে, এ যত এও তত। তো এও 450, এও 450। আচ্ছা, সি কত পাবে? দুইজন মিলা, মন দিয়ে শোনো। তাহলে এ আর সি 450 পাবে, আর এ কত পায়? 300। তাহলে ফ্রেন্ডস, এ যদি 300 হয় না ফ্রেন্ডস, তাহলে তোমরা বলবে স্যার সি হবে 150। ওকে, তো মাথা কাটা। দুইটা যোগ করলে 450, এ 300 হলে সি 150। দুইটা যোগ করলে ফ্রেন্ডস 450, হ্যাঁ কি না? বি 450, এ আর সি 450। তাহলে এ যদি 300 হয়, সি দিবে 150, রাইট? একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 বাচ্চার খাবার আছে। 150 জন বাচ্চা খাবার খেয়ে নিলে অবশিষ্ট খাবারে কতজন পুরুষ খেতে পারবে? এগুলো সব প্রিভিয়াস ইয়ার ফ্রেন্ডস। এটা আমরা সময় কার্যের মতো ডিল করে দিই। কিভাবে স্যার? 120 জন বাচ্চা পুরুষ যতটুকু খাবার খায়, 200 জন বাচ্চাও সেম খাবার পাইবে। খাবার কতটুকু? টোটাল খাবার ধরে নিই। আচ্ছা, খাবারটা ধরে নিই রুটি, রাইট? কত? 12 আর 20 লসাগু 60 হয় না? আরেকটা শূন্য। আমরা ধরলাম টোটাল খাবার হচ্ছে 600 টা রুটি। তাহলে 120 জন পুরুষ 600 টা রুটি খাইতে পারে, একজন কয়টা পাবে? 5 টা। 200 জন বাচ্চা 600 টা রুটি খাইতে পারে, তাহলে একজন কয়টা করে খায়? 3, রাইট? চলো। টোটাল খাবার কয়টা? 600 টা। এবার বলছে 100 জন বাচ্চা, 150 জন বাচ্চা খাবার খায় নিচে। একজন বাচ্চা কয়টা রুটি খায়? 3 টা। তাহলে 150 জন কয়টা পাবে? 3 গুণন 150, 450। একজন বাচ্চা যদি 3 টা রুটি খায়, 150 জন বাচ্চা কয়টা খাবে? 150 দিয়ে গুণ 450। তাহলে 600 টার মধ্যে 450 টা রুটি শেষ। তাহলে ফ্রেন্ডস বাকি থাকবে কয়টা? তোমরা বলবে স্যার বাকি থাকবে, তাই কি না? তাহলে একটা বাচ্চা যদি 3 টা রুটি খায়, তাহলে 150 বাচ্চা কয়টা রুটি খাবে? 450। এবার 600 র মধ্যে 450 যদি শেষ হয়ে যায় ফ্রেন্ডস, তাহলে বাকি থাকবে কয়টা? 150 টা। তাহলে এই 150 টা রুটি কে খাবে? পুরুষ খাবে। একজন পুরুষ খায় 5 টা রুটি, তাহলে 150 টা রুটি কয়জন খাবে? 5 দিয়ে ভাগ। 5 দিয়ে 150 রে ভাগ করো 30। তাহলে বাকি 150 টা রুটি 30 জন পুরুষ খাইতে পারবে, তাই কি না? তাই না? 30 জন পুরুষ খায় করে, বা সরি 150 জন বাচ্চা খায় 450 রুটি। ৬০০ থেকে 450 বাদ দাও, থাকে 150। 150 টা রুটি পুরুষ খাবে। একজন পুরুষ ৫ টা খায়, ২ জন ১০ টা, তাহলে ১৫০ টা খাবে ৩০ জন। তার মানে প্রায় ৩০ জন খাইতে পারে। ঠিক না? একটি আয়তক্ষেত্র, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ডিফারেন্স ৩৫। প্রিভিয়াস ইয়ার। খুব ভালো অঙ্ক পেয়ে। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর তুলনায় যথাক্রমে 50% বেশি ও 10% কম হয়, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ঠিক না? এখানে আয়তক্ষেত্র আর একটা বর্গক্ষেত্র আছে ফ্রেন্ডস। এনে দেখো আগে বাহুগুলাকে টার্গেট করো।
বর্গক্ষেত্রে বাহু যদি ফ্রেন্ডস 100 ধরি, তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বলছে 50%, তার মানে ফ্রেন্ডস কত 100 আর প্রস্থ কত হবে 10% কম, তার মানে 90। ছোট করা যায় না, সবগুলো থেকে শূন্য আর করা যায় না, সবগুলোই শূন্য। তার মানে বর্গক্ষেত্র বাহু 10 ভাগ, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 15 ভাগ, প্রস্থ 9। আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কত, দুইটা গুণ করো ফ্রেন্ডস, 9 15 135। আর বর্গক্ষেত্রে ক্ষেত্রফল ফ্রেন্ডস 10 এর স্কয়ার কত, 10 10 100। আয়তক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 135, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল 100, দুইটা ডিফারেন্স কত 135 থেকে 100 মাইনাস করো 35। তাহলে ক্ষেত্রফলের ডিফারেন্স হচ্ছে 35 আর প্রশ্নের ক্ষেত্রফলের ডিফারেন্স কত 35। তাহলে 35 এর ভ্যালু যদি 35 হয় কত গুণ ফ্রেন্ডস, 1 গুণ। তাহলে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100, এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, এটার যত গুণ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 135 ভাগ এটার ভ্যালু কত, এটাও 1 গুণ। দুইটাই ক্ষেত্রফল না, এটা যত গুণ হবে এটাও তত গুণ। দৈর্ঘ্য প্রস্থ বললে এটা যত গুণ হইতো, এটা যদি 2 স্কয়ার হয় এটা 2 গুণ, এটা 3 স্কয়ার হলে 3 গুণ। যদি দৈর্ঘ্য প্রস্থ বলতে, এখানে তো দুইটাই ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 135, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100, দুইটার ডিফারেন্স 35 ভাগ, 35 এর ভ্যালু 35 হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 135 ভাগ 135 এর ভ্যালু 135। রাইট ফ্রেন্ডস? একটি বর্গাকার মাঠ সমান করতে এত টাকা হিসেবে 100 বর্গ সেমি মোট এত টাকা খরচ হলে ওই মাঠটি ঘিরতে এত টাকা মিটার হিসেবে কত খরচ? ঘিরবে মানে চারদিকে বেড়া দিবে। টোটাল খরচ কি প্রতি 100 বর্গ মিটার দরে এত টাকা খরচ হয়। 0.80 টাকা প্রতি 100 বর্গ মিটার দরে, হ্যাঁ, মোট এত টাকা খরচ হয়। এটা নাই, নিচ থেকে উপরে যাই। 0.80 টাকায় দেখুন, আইলে আবার তৈরি শিখ করতে হবে কত বর্গ মিটার। 0.80 টাকায় লাস্টের শূন্য না লিখলে হয়। 0.8 লাস্টের শূন্য এমনি ক্যান্সেল। 0.8 টাকায় কত বর্গ মিটার করা যায়? 100 বর্গ মিটার। তাহলে 28.8 টাকায় কত টাকা খরচ হবে ইন্টু 28, তাই না? 0.8 টাকায় করা যায় 100 বর্গ মিটার। তাহলে 28.8 টাকায় কত বর্গ মিটার ইন্টু, তাই না? 1 ঘর আগে দশমিক, এখানেও 1 ঘর আগে দশমিক ক্যান্সেল। 8 দিয়ে ভাগ করো, 3 8 24 থাকবে 4, 48 6 8 48, তার মানে 14। এটা কিন্তু ফ্রেন্ডস এত বর্গ মিটার, মানে এটা ক্ষেত্রফল। 0.8 টাকায় সমান করা যায় 100 বর্গ মিটার। 0.8 টাকায় 100 বর্গ মিটার, তাহলে 28.8 টাকায় কত বর্গ মিটার? 3600। এটা হচ্ছে ফ্রেন্ডস মাঠের এরিয়া বা ক্ষেত্রফল। রাইট? ক্লিয়ার? 28.8 টাকায় যত বর্গ মিটার করা যাবে, হ্যাঁ, 0.8 টাকায় 100, তাহলে টোটাল খরচ হয় 28.8, 28.8 টাকায় কত? 3600 বর্গ মিটার। এটা হচ্ছে মাঠের ক্ষেত্রফল। ক্ষেত্রফল যদি 3600 হয়, বাহু কত? রুট ওভার ক্ষেত্রফল। ক্ষেত্রফলে রুট ওভার করলে কত হয় ফ্রেন্ডস? বাহু হয় 60। এবার বাহু যদি 60 হয়, তাহলে পরিসীমা কত? চারপাশে বেড়া দিবে না? বাহু যদি 60 হয়, পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু। 4 দিয়ে 60 কে গুণ করো 2। আর খুব চাপ হচ্ছে কিন্তু। ওকে? 0.8 টাকায় 100 বর্গ মিটার। 28.8 টাকায় 3600 বর্গ মিটার। এটা হচ্ছে ফ্রেন্ডস ক্ষেত্রফল। রাইট? ক্ষেত্রফলে রুট ওভার করো বাহু 60। বাহু 60 হলে পরিসীমা 240, 4 দিয়ে গুণ করো। এবার 1 মিটারে খরচ হয় 0.6 টাকা, লাস্টে শূন্য ক্যান্সেল। তাহলে এত মিটারে কত খরচ হবে? এর 0.6 দিয়ে গুণ। দশমিক সরাও, দশমিকের জন্য একটা 1 পরে 1 ঘরে। 4 6 24 4, 6 দুগুণে 12 আর 2 এ 14। 1 মিটারে 0.6 টাকা, তাহলে 240 মিটারে কত? 240 দিয়ে গুণ করো, তার মানে 44 টাকা। বুঝলে? তাহলে ফার্স্টে ক্ষেত্রফল বার করো, ক্ষেত্রফল থেকে বাহু 60, বাহু 60 হলে পরিসীমা 240। 1 মিটারে 0.6 টাকা, তাহলে 240 মিটারে কত? গুণ করো 144। আসো ফ্রেন্ডস। এনে দেখো 15 নম্বরে কি বলছে ফ্রেন্ডস। এখানে দেখো 2 ঘর আগে দশমিক, এখানে 3 ঘর। এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 3 ঘর। এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 3। সরি, এখানে 3 ঘর, এখানে 4। ক্যান্সেল, খেয়াল করো তো ফ্রেন্ডস। প্রত্যেকটা আমরা উপর থেকে 10 কমন নেই। তাহলে 10 কমন নিলে না, এটা বাইরে আসলে কি হয়ে যাবে ফ্রেন্ডস? 10 এর স্কয়ার। মানে কি স্যার? 10 যদি কমন নাও, তাহলে এটা বাইরে আসলে এখানে হোল স্কয়ার আছে না? বাইরে আসলে 10 এর স্কয়ার। হ্যাঁ? দেখো সবগুলাই। তাহলে 10 কমন নেওয়া মানে বাইরে আসলে 10 এর স্কয়ার। তার মানে কি 10 এর স্কয়ার কমন নিচ্ছি? অ্যাকচুয়ালি তো 10 এই কমন নিলাম, ব্যাপারটা দেখো। যেহেতু এখানে স্কয়ার আছে না, বাইরে আসলে স্কয়ার হয়ে যাবে। কিউব থাকলে, হ্যাঁ, 10 এর কিউব হবে।
এবার 10 দিয়ে ভাগ করা মানে কি ফ্রেন্ডস বলো দেখি? 10 কমন নেওয়া মানে 10 দিয়ে ভাগ করা। ভাগ করলে কত হবে? 10 দিয়ে ভাগ করো যদি ফ্রেন্ডস, আগে ছিল 2 ঘর আগে, এখন হবে 3 ঘর আগে দশমিক। দেখো এই যে 3 ঘর। 1, 2, 3। তাহলে 10 দিয়ে ভাগ করলে 3 ঘর আগে দশমিক হবে, রাইট? এটা যা আছে তাই। এটাও 3 ঘর আগে দশমিক হবে। এটারে 10 দিয়ে ভাগ করলে আগে ছিল 3 ঘর, এবার হবে 4 ঘর আগে দশমিক। 0.006 টাইমস। এইটা আর এটা ক্যানসেল। রাইট? 10 দিয়ে যদি ভাগ করা হয় ফ্রেন্ডস তাহলে 10 কমন নেওয়া মানে 10 দিয়ে ভাগ। ভাগ করলে এখানে 2 ঘর ছিল 3 ঘর আগে দশমিক, 2 ঘর ছিল 3 ঘর, আর 3 ঘর ছিল আরো 1 ঘর হবে 4। তাহলে স্যার স্কোয়ার কেন? এখানে যেহেতু হোল স্কোয়ার আছে 10 কমন নিলে বাইরে আসলে 10 এর স্কোয়ার হবে। 10 এর স্কোয়ার ভাঙলে আমরা কত জানি ফ্রেন্ডস? কত হয় ফ্রেন্ডস? রাইট? এদের মধ্যে বৃহত্তম এটা রেলের গ্রুপ ডি তে 2000 কত আসছে বলো দেখি? 22 এ আসছে। এই ২ টার মধ্যে বলছে যে এটা বৃহত্তম আর যেটা ক্ষুদ্রতম এদের ডিফারেন্স কত? বৃহত্তম কত হয়? বৃহত্তম ক্ষুদ্রতম বলতে কি? বলো দেখি? ডিফারেন্স কত? ডিফারেন্স ১ হইলে না ফ্রেন্ডস? ডিফারেন্স যদি ১ হয় না ফ্রেন্ডস, লব আর হরের ডিফারেন্স। তাহলে উপরে যেটা ছোট এটাই ছোট হবে। আর উপরে যেটা বড় ফ্রেন্ডস এটাই বড় হবে। মানে কি স্যার? বললাম যদি ডিফারেন্স সেম হয় না, এখানেও ১, এখানেও ১, এখানে যেটার লব বড় সেটিই বড়, আর যেটার লব ছোট সেটাই ছোট। এই ২ টার ডিফারেন্স কত ফ্রেন্ডস? তাহলে নিচে লসাগু ৬ হবে। ৬ একটা অপশনই আছে, এটাই অ্যান্সার। তবু করে দেখি ৬, ৬ সেম ৫। ২ দিয়ে ৬ রে ভাগ করো ৩, ৩ ওকে ৩। তাহলে উপরে ২ এই সরি করছিলাম। সবসময় এভাবে করা যায় না ফ্রেন্ডস, রাইট? ৬ দিকে ৬ অ্যান্সার করছিলাম। ওকে? ভাগ্যিস করে নিয়েছি। তার মানে কত হবে ফ্রেন্ডস? ১/৩। তাহলে ফ্রেন্ডস আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস, তোমরা যারা আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট, ঠিক আছে? তোমরা যেখানে আছো সেখানেই থাকো। আর যারা নতুন এই ভিডিওটা দেখছো আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট না, তোমাদের আবার মনে করায় দিই ফ্রেন্ডস। নিচে নাম্বার দেখতে পাচ্ছ, ২৮শে মে থেকে শুরু হচ্ছে আমাদের ক্লাস। এখন অফারও চলছে। তাহলে লেট করো না। এক্ষুনি WhatsApp এ এসএমএস করো। খুব সামান্য ফিস দিয়ে এডমিশন নিতে পারবে। ওকে? বাই।